এজন্য আল্লাহ বললেন মুসলমান কাকে বলে? আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন বান্দারে, ইসলাম গ্রহণ করার জন্য আমি তোকে জোরপূর্বক করি নাই। আমি শুধু আমি আমার নবীদেরকে, রসুলকে পাঠিয়েছি তোমাদের সামনে আমার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। যেহেতু তোমরা ইসলাম এনেছ, যেহেতু তোমরা ইসলাম গ্রহণ করেছ, ইসলাম গ্রহণ করার পূর্বে বান্দা, এবার আমার পক্ষ থেকে তোমাকে আমি কিছু দিক নির্দেশনা দিচ্ছি, আমার পক্ষ থেকে আমি তোমাদের কিছু দায়িত্ব দিচ্ছি। এবার আমরা আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ কি দায়িত্ব? আল্লাহ বললেন বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা। 2 নম্বরে তুমি যখন ইসলাম গ্রহণ করেছ, এবার তোমার নামাজ কায়েম করতে হবে, তোমার নামাজ পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথার চয়েসগুলো কত সুন্দর। আল্লাহ বললেন আমি তোমাকে ইসলাম গ্রহণ করার জন্য আমি কোনো রসুলকে পৃথিবীতে দারোগা বানিয়ে পাঠাই নাই। আমি কোনো হিংস্র কোনো নবীদেরকে তোমাদের উপর হিংস্রত্ব আচরণ করে তোমাদেরকে ইসলাম গ্রহণ করার জন্য আমি বলি নাই। আমি জাস্ট নবীদেরকে বললাম, ও নবী, আমি আপনাকে পৃথিবীতে দারোগা বানিয়ে পাঠাই নাই। আপনি মানুষকে মারে ধরে আপনি ইসলাম গ্রহণ করাবেন। আপনার কাজ হচ্ছে উপদেশ দিয়ে যাওয়া। আর যারা আপনার কথা মানবে তারাই মানবে, যারা মানবে না সমস্যা নাই। যখন আমি আপনি ইসলাম গ্রহণ করেছি, তখন আল্লাহ বলেছেন তুই যখন স্বেচ্ছা ইসলাম গ্রহণ করেছস, এবার আমার পক্ষ থেকে তোকে আমি 4টা দায়িত্ব দিয়েছি। কি দায়িত্ব? ওয়া ইউকিমুনাস সালাতা। 1 নম্বর দায়িত্ব হচ্ছে তুমি নামাজ কায়েম করবা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 2 নম্বর দায়িত্ব হচ্ছে যে আমি তোমাদের যে রিজিক দান করেছি সেখান থেকে আমার পথে ব্যয় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এটা কার আদেশ? এটা আল্লাহর আদেশ। আপনাকে ঈমান আনার জন্য আল্লাহ কোনো জোরপূর্বক করেন নেই। আপনি স্বেচ্ছায় সৎ জ্ঞানে আপনি ইসলাম গ্রহণ করেছেন। তাহলে আপনি যখন ইসলাম গ্রহণ করেছেন, আপনি তো আল্লাহকে মেনে নিয়েছেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে দায়িত্ব দিয়েছে কয়টা? 2টা। কয়টা? কথা বলেন কয়টা? বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর পক্ষ থেকে আপনাকে 2টা দায়িত্ব দিয়েছে। 1 নম্বর দায়িত্ব হচ্ছে যে আপনি স্বেচ্ছায় ঈমান গ্রহণ করেছেন। আল্লাহ বলেন বান্দা যখন তুই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছস, এবার আমার পক্ষ থেকে তুই যে আমাকে ইলাহ হিসেবে মেনে নিয়েছস, তুই যে আমাকে মালিক হিসেবে মেনে নিয়েছস, তুই যে আমাকে প্রভু হিসেবে মেনে নিয়েছস, তুই আমার গোলাম হয়ে গিয়েছস। এবার গোলামের পরিচয় দেওয়ার প্রয়োজন আছে কিনা? এবার গোলামের পরিচয় দেওয়া হওয়ার কারণ হচ্ছে যে মালিক যেভাবে বলেন গোলাম সেভাবে করতে হবে। মালিকের পক্ষ থেকে যেগুলো আদেশ করা হয় সেগুলো আপনি পালন করতে হবে। মালিকের পক্ষ থেকে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলোকে আপনি বর্জন করতে হবে। এবার আমরা যদি জিজ্ঞাসা করি মালিক আপনি আমাদেরকে কি দায়িত্ব দিয়েছেন, কি আদেশ করেছেন? আল্লাহ বলে 1 নম্বর দায়িত্ব হচ্ছে ইউকিমুনাস সালাতা। 1 নম্বর দায়িত্ব হচ্ছে যে তুমি নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে আমার পক্ষ থেকে তোমাদেরকে রিজিক দিয়েছি, যে সম্পদ আমি তোমাদেরকে বানিয়েছি, সম্পদের মালিক বানিয়েছি, সেখান থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। বলেন সুবহানাল্লাহ। এখানে আয়াতের তাফসীর মুফাসসির কেরামরা করেছেন বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রিজিক হচ্ছে যে আমাদের চোখ, আমাদের কান, আমাদের হাত, আমাদের পা, এই যে আমাদের একটা বিশাল লম্বা একটা হায়াত, এগুলো হচ্ছে আমাদের জন্য রিজিক। আল্লাহ যে আমাদেরকে সুস্থতা রেখেছেন এটাও একটা রিজিক। আল্লাহ যে আমাদেরকে একটা নেককার স্ত্রী, ভালো একজন স্ত্রী আমাদেরকে দান করেছেন, এটাও একটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। আল্লাহ যে আমাদেরকে ছেলে সন্তান দান করেছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে রিজিক। এইভাবে A to Z পর্যন্ত আমাদের জীবনের সমস্ত কিছু এটা আল্লাহর পক্ষ থেকে একটা রিজিক। বলেন সুবহানাল্লাহ। এই রিজিক পেয়ে আল্লাহ বলছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমার নিয়ামত যখন তুমি পেয়েছো তোমরা কি করো? আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আমার পক্ষ থেকে কঠিন আযাব তোমাদের উপর চাপাই দিব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন এই যে আমাদের একটা সুস্থতা আছে, আল্লাহ তাআলা যে আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ মা বাবা মার গর্ভে ঠিক পর্যন্ত দিয়েছে, এটাই তো বড় শুকরিয়া, এটাই তো বড় আমাদের জন্য বড় নিয়ামত।
আমাদের সমাজ অসংখ্য, কারো চোখ নাই, কারো হাত নাই, কেউ প্রতিবন্ধী, কারো পা নাই, কারো জবান বন্ধ, কারো চক্ষু নাই। আল্লাহ তাআলা যা আমাদেরকে পরিপূর্ণ সুস্থতার সাথে মায়ের গর্ভ থেকে যা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আপনি চিন্তা করে দেখেন। এই জন্য আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে বৃদ্ধি করে দিব। আর যে আমার নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় না করো, আমার পক্ষ থেকে তোমাদেরকে, আমার পক্ষে গজব আযাব তোমাদের উপরে চাপাই দিব। এই যে আজকে আমাদের সমাজে যেভাবে আল্লাহর সাথে নাফরমানি হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে পর্যন্ত আল্লাহর সাথে নাফরমানি হচ্ছে, আজকে আমাদের পাপের কারণে, আজকে আমাদের এই যে বৃষ্টি হচ্ছে না, সবাই হাহাকার, গরমে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, বৃষ্টির জন্য আমরা আল্লাহর কাছে ফানা যাচ্ছি। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় তার কওমেরা যখন আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছে, অহংকারী দাম্ভিকতা দ্বারা মেতে উঠেছে, আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দিয়েছে, সেম আল্লাহ তাআলা তার উম্মতের কওমের উপরে আল্লাহ তাআলা গজব নাজিল করেছেন। পরবর্তী তারা একাত্রিত হয়ে আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। সেম আজকে আমাদের সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তি পর্যায়ে আল্লাহর সাথে আমরা অতি বেশি নাফরমানি করি বিদায় দিন দিন আল্লাহ তাআলা আমাদের উপরে একের পর এক গজব নাজিল করা শুরু করে দিয়েছে, ঠিক কিনা? এখান থেকে যদি আমরা আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে তওবার একটা দিন ঘোষণা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে, যে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহর কাছে আমরা পানাহ চাবো। আমাদের পাপের কারণে আজকে আমাদের ছোট শিশু মাসুম বাচ্চারা কষ্ট পাচ্ছে, আজকে গাছেরগুলো কষ্ট পাচ্ছে, আজকে পশু পাখিগুলো কষ্ট পাচ্ছে, একমাত্র আমাদের পাপের কারণে। আল্লাহ বলেছে, এই যে এত আযাব দেখতেছ, এটা তোমাদের পাপের কামাই, এগুলো তোমাদের হাতের কামাই, এগুলো আমার পক্ষ থেকে না, এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে আজকে পাপ অতিমাত্রা হওয়ার কারণে আজকে আমাদের উপরে একের উপর এক আপনার গজব নাজিল হচ্ছে, ঠিক কিনা? এগুলোর থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর কাছে তওবা করতে হবে, ব্যক্তি পর্যায়ে তওবা করতে হবে, রাষ্ট্রীয় পর্যায়ে তওবা করতে হবে। কেন? রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সাথে নাফরমানি হচ্ছে, আল্লাহর সাথে শিরিক হচ্ছে। এক নাম্বার শিরিক আমাদের দেশের মধ্যে, এক নাম্বার শিরিক হচ্ছে আমাদের রাষ্ট্র ধর্ম, আপনার রাষ্ট্রীয়ভাবে লেখা আছে, সংবিধানের মধ্যে লেখা আছে এই দেশের মালিক জনগণ। এক নাম্বার শিরিক হচ্ছে এখানে। আমার কথাগুলো সম্পূর্ণ কথা নেটে যাবে, যারা এই কথাগুলো, যারা এই পৃথিবীর মালিক, এই জমিনের মালিক, বাংলাদেশের মালিক জনগণ, এই কথা যারা লেখছে, নিঃসন্দেহে আল্লাহর সাথে তারা শিরিক করেছে। কারণ এই জায়গার মালিক, এই বাংলাদেশের মালিক জনগণ না, পৃথিবীর মালিক হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, সমস্ত কিছুর মালিক কে? এখন আমি যদি বলি জনগণ, তাহলে সেটা আল্লাহর সাথে শিরিক হচ্ছে না? তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে আছে কি হচ্ছে? শিরিক হচ্ছে। এইভাবে অসংখ্য অগণিত আল্লাহ তাআলার সাথে নাফরমানি হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা আজকে আমাদের উপরে একের পর এক আছে গজব নাজিল করা শুরু করে দিয়েছেন। এখান থেকে আমাদের বাঁচতে হলে আল্লাহর কাছে আমরা তওবা করতে হবে, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাতে হবে, আল্লাহ আমাদের পাপের কারণে আমাদের ছোট ছোট মাসুম বাচ্চারা কষ্ট পাচ্ছেন, আজকেও ঘরে ঘরে প্রতিটা মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। আজকে অনেক ভাই বোন আছেন, বিশেষ করে দরিদ্র ফ্যামিলির মধ্যে দেখেন টাকা পয়সার অভাবে চিকিৎসা পর্যন্ত করতে পারতেছে না। এইভাবে যদি শুরু হতে থাকে তাহলে আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করে, আমিন বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত আল্লাহর সাথে যে নাফরমানিগুলো হচ্ছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন, আমিন বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের উপর রহমত, করুণা এবং যে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি যেন বর্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা যে ইসলাম গ্রহণ করেছি, আমাদের কোনো জোরপূর্বক করা হয়নি, আমাদেরকে মারধর করে ইসলাম গ্রহণ করা হয়নি, আমরা স্বইচ্ছায় ইসলাম মেনে নিয়েছি। যখন আমরা স্বইচ্ছায় ইসলাম মেনে নিয়েছি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কি? তোমার নামাজ কায়েম করবে। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন